সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাতাবগঞ্জ এগুলো থেকে আজকে আমার এই গরুগুলো যাচ্ছে। কোথায় যাচ্ছে ভাই? ভাই আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোন জায়গা? সোহালি থানা। চৌহালি থানা। এটা কি সিরাজগঞ্জ পড়ে না টাঙ্গাইল? সিরাজগঞ্জের ভিতরে, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। দর্শক, আজকে আমার এই গরু, আর ওই সিরাজগঞ্জে তো প্রচুর গরু, আপনাদের ওদিকে প্রচুর গরু না? তো আমাদের এদিকে কিনে কি আপনার পড়তে হবে, কি মনে হচ্ছে? পর্তা না লিখে রাইলাম না, একটু পর্তা লে আসি। তো এই গরুগুলা কি আপনারা বিক্রি করবেন না ফেটে নিন, মানে মোটা তাজা করবেন, গাড়ি বাচ্চা করবেন, বিক্রি করবেন? দর্শক, ওনারা যদি পছন্দ হয় ওখান থেকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। ভাইয়ের বাড়ি হইলো পুরো ঠিকানাটা বলেন। যদি এলাকার লোক আপনার নতুন খামারি বা কেউ দিয়ে একটা গরু কিনতে চায়, তাহলে আপনার ওখানে যাই গরু কিনতে পারবেন। আমাদের বাড়ি হলি সোহালি থানা, উত্তর খাসকিলা বাড়ি, গ্রাম। জেলা হলি সিরাজগঞ্জ। জেলা সিরাজগঞ্জ, গ্রাম উত্তর খাসকিলা। ও আচ্ছা আচ্ছা। আবার সোহালি পোস্ট অফিসও খাসকিলা। ও আচ্ছা আচ্ছা, থানাও খাসকিলা, মানে ওই একটাই সব। তো দর্শক, আজকে যে গরুগুলা দিলাম ভাই, ওনারা আসছে কালকে সকালে না ভাই? পরশু দিন আসছে, তার আগের দিন। তো আজকে কালকে এগুলা কিনা হয়েছিল, আর আজকে এগুলো গরু ডেলিভারি হচ্ছে। এই যে গরুগুলা আমি দিচ্ছি, এই যে গরুগুলা দেখেন, এই গরুগুলা রেটগুলা না বললে ভালো হবে মনে হয়, নাকি ভাই? দামগুলা বলবো না বলবো না দর্শক? আর এই ধরনের গরু পাললে, এটা পালাও যেমন পাললেও লাভ, বিক্রি করলেও লাভ হবে। কারণ এই জন্য বলি, এই গরুগুলা কিন্তু বাড়তি। যেমন এইটা গরু বয়স 2 দাঁত। এই গরুটা যদি ফেডারিং করা যায়, এই গরুটা বর্তমান মাংস আছে ধরে নেন সর্বনিম্ন হলে 90 কেজি মাংস হবে। 90 কেজি মাংস হয়, এটা যদি 3 মাসে ফেডারিং করা যায়, এটা 4 মণ মাংস ধরা যাবে, 4 মণ প্লাস মাংস ধরা যাবে। এবং এই গরুটা বীজ দেওয়া যাবে যদি জাত উন্নয়ন। এই গরুটা যে কোনো বীজ কনসেপ্ট করবে, যেমন অরিজিনাল সাইওয়াল বীজ যদি দেওয়া যায়, সাইওয়াল বীজ দিলেও কিন্তু এই গরুটা রেডি হবে। এবং গির বাচ্চা দেওয়া হবে যে কোনো ধরনের। এবং করস জাতের যদি সাইওয়াল হলিস্টিয়ান ফ্রিজিয়ান করস বীজ দেওয়া যায়, তাও কিন্তু এটা কনসেপ্ট করলে ভালো মানের একটা বীজ আসবে। আর এটা একটা জার্সি বাচ্চা, দেখেন বাচ্চা কিন্তু মার্শাল্লাহ সেরকম একটা বাচ্চা। ভাই এদিকে আসেন নিনুস ভাই, এই গরুটার পিছনে সাইডটা দেখেন এবং গলানের বাটগুলা দেখেন। বাচ্চাটার বয়স এখন 8 থেকে 9 মাস মনে হবে। গলাটা কম্বল কি রকম আছে নাকি, এই যে দেখেন কি সুন্দর একটা ঘাড়, আর মাথাটা দেখছেন, এটা কি মাথা। এই ধরনের বাচ্চাগুলা যদি 5টা 7টা দিয়ে কেউ খামার করে, একটা খামার করতে গেলে সময় লাগবে দর্শক, এবং আপনাদের ধৈর্য থাকতে হবে। খামার খালি করলে হবে না, টাকা আছে খামার করা যাবে না। আপনার 10 লক্ষ টাকা আছে, খামার করবেন এত সহজ না দর্শক। আপনি অল্প অল্প দিয়ে শুরু করেন, যে জিনিসটা দিয়ে শুরু করবেন লস হবে না। আপনারা যদি 10 লক্ষ টাকার গরু, যে কোনো ধরনের গরু কিনলেন, 30 লিটার দুধের গরু কিনলেন, বাচ্চা নষ্ট হয়ে গেল, ম্যাস্টারিজ হলো, এখানে লসটা বেশি। আর 3 লক্ষ টাকা দিয়ে আপনার 6টা গরু কিনবেন 50,000 করে, এখানে লাভটা বেশি। আপনার শিক্ষাও হচ্ছে এবং আপনার যত প্রয়োজন আপনি নিজে স্বয়ংসম্পূর্ণ হচ্ছেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। যাদের বেশি টাকা আছে, যাদের বড় বড় খামার করার ইচ্ছা, যারা বড় খামারি, তারা তো অভিজ্ঞ হয়ে গেছে ভাই, একদিনে ওরা কিন্তু হয়নি। যারা বড় বড় 50টা 100টা দুধের গরু করছে, খামার করছে, ওরা একদিনে হয় না। ওদের অভিজ্ঞতা অনেক অনেক, নাইলে কিন্তু ওরা খামার করতে পারতো না। অতএব আমি বলবো, এই যে ভাই এখানে বিভিন্ন কোয়ালিটির গরু কিনছে, যে গরুটা দিয়ে ওনার বাতি, উনি কিন্তু একজন অফিসার মানুষ, এখন খামার করা শুরু করছে। এই খামার আমার এখান থেকে 9টা গরু সংগ্রহ করছে উনি, তো ইনিস ভাইরে নিয়ে আসছে। এই গরুগুলা অনেক বিভিন্ন কোয়ালিটির যে গরুটা কিনছে, কোন গরুটা দ্রুত বাড়বে, বুদ্ধিমান লোকের হলো কাজ। এই কি ইনিস ভাই, ঠিক না? হ্যাঁ ইব্রাহিম ভাই, যে জিনিসটা ওনার বাড়বে সেই জিনিসটা কিন্তু উনি কিনছে। এখানে সার গরু কিনছে, খালি গাই গরু কিনছে, বাচ্চা ছাড়া গরু কিনছে। দেখেন এটা কিন্তু ক্রস ব্রিডের একটা গরু। আবার সাইওয়ালও কিনছে, এটা কিন্তু সাইওয়াল। এটা ঠান্ডার জন্য নাভিটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু সাইওয়াল। এখানে 1 2 3 4 5 কোয়ালিটির গরু আছে, 5 কোয়ালিটির। বাচ্চা ছাড়া গাভী আছে, বকনা গাভী বাচ্চা আছে, সার আছে, আমার হাড্ডি সার গরু। এই ধরনের গরুগুলা উনি 3 4 5 আইটেমের যে গরুগুলা কিনলো, এই গরুটা যেমন এই গরুটা কিনছি আমরা, রেটটা বলি, এটা 59,000 টাকা কিনছি। এখন মাংস আছে 100 কেজি নিচে না, 100 কেজির উপরে। এই গরুটা যদি বাচ্চা ভালো, এই গরুটা বিক্রি হবে 1,20,000-30,000 টাকা। কি ভাই, হবে না ইব্রাহিম ভাই? হবে না? তা এই যে গরুগুলা কালকে এগুলা গাড়িতে ওঠার সময় ছাল গেছে আর কি। তবে আজকে গরুটা ডেলিভারি হচ্ছে আমার সিরাজগঞ্জ ড্রাইভার ভাই। আর আপনারা জানেন আমার কাছে অনেক খামারি ভাই টাকা পাঠায়, আমি গরু ডেলিভারি দিই। ভাই বিশ্বস্ততা না থাকলে কেউ ব্যবসা করতে পারবে না। আর আমি আজকে নতুন না, আমার ব্যবসার বয়স আল্লাহ দিলে অনেকদিন হচ্ছে। এবং আমার কাছ থেকে প্রবাসী ভাইয়েরা গরু কিনে, কালকের পরের দিন আমার যাবে গরু ডেলিভারি হবে
অল্প অল্প করে প্রতিদিনে গরু ডেলিভারি হয়, প্রতিটা ভিডিও আমি দিতে পারি না, যার কারণ আমার প্যাকেজ থাকে এই জন্য। আর ওস্তাদ এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসা কোথায়? দিনাজপুরে। এখন যাবেন কোথায়? টাঙ্গাইল টাঙ্গাইল থেকে ভিতরে। তো এই গরুগুলো আমার যাচ্ছে টাঙ্গাইলে। ভাই হচ্ছে আমার পরিচিত একজন ড্রাইভার, ওনার হাতে আমরা লাখ লাখ টাকার জিনিস দিই। আপনারা আমার ভিডিওতে দেখেন যে আমরা কেন সাক্ষাৎকার নেই, কারণ পরিচিত না থাকলে রাস্তাঘাট না চিনলে কেউ কারোর হাতে জিনিস দিবে না, দিবে ভাই? না। এই যে এখানে প্রায় 8-9 লক্ষ টাকার জিনিস ওনাদের জিম্মায়, ওনারা নিয়ে যাবে। আমার কাছে গরু কিনছে, পাটি ধরেন খামারি কিনছে, আমি এখন ওনার হাতে দিলাম এবং খামারি ভাই আছে। আপনারা দোয়া করবেন যেন রাস্তাঘাটে কোনো বালা মুসিবত না হয়। রাস্তাঘাটের কথা বলা যায় না, শুধু সাবধানতার মাইন্ড নাই, সাবধানে যাইতে হবে এবং রাস্তাঘাট ওরা চিনে যে কোন জায়গায় কিরকম। আর এই গরুটা এখন আমি লোড দিচ্ছি, মনে হয় বিকাল 3টা থেকে 4টার মধ্যে বিকালে চলে যাবে। 3 থেকে 4টার মধ্যে গরুগুলো পৌঁছে যাবে। এখন প্রায় 10টা বাজে, 9:30 10টা। আর এখন শীতের সময় সকাল সকাল লোড দিই আমরা গাড়িটা। তো আমাদের সাথে থাকবেন, আমরা গাড়ি লোড দিচ্ছি, 4টার মধ্যে পৌঁছে যাবে। তো আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন। আমি না প্রয়োজনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। আমরা লোড দিচ্ছি। সাজু না ওটা চলতে রেখো আমি আগা পাশা উপরে পিটা বেশি পাবে। মাল তো ঢেলে আছে, ওই টুটি রাতে সরাই যে পুরো এই জন্য এমনি ঝোঁক দিব না। না ওরা কান ঢিলে আছে। আর সমস্যা